হঠাৎ করে দেখি ওরা মোটামুটি 100 থেকে 150 জন হঠাৎ করে আইসা দৌড়ানি শুরু করছে। এর মধ্যে পুরো এলাকায় ঘেরাও করে রাখছে, সবাইকে ঘেরাও করে যারা যেমনে পারছে মারছে আর কি। আমরা তো ওই যে দেখতেছিলাম গত 2 দিন ধরে ভাঙচুর হইতেছে, এটা সতর্ক করার জন্য আমরা গেছিলাম আর কি। শেষের দিকে যখন আমরা গেছি তারাই দেখি যে উল্টা ভাঙচুর শুরু করছে, কারণ আমাদের দেখা তারা রামদাও টামদাও বড়ি টড়ি নিয়ে আসছে। এমনকি মসজিদে তারা মাইকিং করছে অন্য জেগায় যে সন্ত্রাসী কর্মকাণ্ড চলতেছে, যেহেতু পুরাটা এটা এমপিদের এলাকা। পরে পুরা এলাকার পাশে আইসা পুরা সবাই আওয়ামী লীগের লোক রামদাও নিয়ে আইসা সবাইকে অনেক মারছে। আমি কোনো মতো বাঁচছি, কিন্তু আমার এক পর্যায়ে এক জায়গায় পাইয়া আমার মাথায় অনেক আঘাত করছে, হাতে আঘাত করছে, প্লাস হলো আমাকে মাইরেই ফেলতো, আবার ওই স্পটে নিয়ে গেছিলো যেখানে অনেক সবাই ছিল আর কি। কিন্তু এক সেনজি ভাই আর কি আমাদের উঠায় নিয়ে টান দিছে আর কি। এক সেনজি ভাইয়ের জন্য আর কি বেঁচে আসছে, আর নাইকে মেরে ফেলতো আর কি। আমি ব্রিফিং শেষও করেছি, এই মুহূর্তে শেষ করার পর্যায়ে সবাইকে বিদায় জানাচ্ছিলাম। এখানে চলে যাবে এমন সময় ওরা এখান থেকে একটা মোটরসাইকেল নিয়ে আসা আমাকে অতর্কিতভাবে গুলিটা করে যে আমার ডান হাতে লাগে আসে। এবং তখন আমি এই মুরব্বীদের বলছি, টুপি পাঞ্জাবি পরা মুরব্বীদের বলছি যে আপনারা এদের থামান, এরা তো মেরা ফেলবে, এরা কেউ কথা শোনে। হ্যাঁ, তাদের পরনে সবার পরনে টুপি পাঞ্জাবি ছিল, ঠিক আছে, লেবাস তারা ধরে রাখছিল। এরপরে হয়েছে কি, এরপরে তারা আমার ধাক্কা দিছে, এবং আমার ধাক্কা দেওয়ার সাথে সাথে আমার কিছু আমার ছেলে পেলে যারা, ওরা আমার হচ্ছে ভাই কী হয়েছে, আমি তোমরা সবাই দৌড় দাও, তোমাদের মেরা ফেলবে। ওরা দৌড় দিতে গেছে, ওদের দৌড়ানো অবস্থা আমি পড়ে গেছি। পরে আমারে ওরা পিটায় কতক্ষণ, পিটানোর পরে ওরা আমাকে একজন মহিলা আমাকে সেভ করে যে ও এখানে থামাইতে আসছে, ওরে কেউ মাইরেন না। এরকম কয়েকবার বলার পর উনি আমাকে সেভ করে। যখন উনি আমাকে বাসায় নিয়ে যে তার আধা ঘন্টার মধ্যে আমি পুলিশ প্রশাসনকে ফোন দিতে দিতে পাগল হয়ে গেছি। তারা খালি বলে কি হয়েছে, ঘটনা কোথায়, ধীরাশ্রম কোনটা, দাক্ষিণ খান কোনটা। ভাই মানে এত পরিমাণ তাদের ইনফরমেশন দেওয়া লাগছে। এই ঘটনার 2 থেকে আড়াই ঘন্টা পরে পুলিশ এসে হচ্ছে এই ধীরাশ্রম যে বিশ্ব রোডের মানে আরও পিছনে তার অবস্থান করতে, তার মাত্র 4 জন পুলিশ, তারা 4-5 জন পুলিশ তারা দাঁড়া ছিল। তো আমি তাদের বললাম যে আপনারা কেন যান না? ওনারা বললেন আপনার পরিস্থিতি জানেন। আমি পরিস্থিতি জানাইলাম যে এলাকাবাসী সব রামদানিয়া দাঁড়ায় আছে এবং আমাদের ছেলেপেদের আটকায় রাখছে। এক একটার অবস্থা মাথা ফাটায় ফেলছে, চোখ এদিক দিয়ে বের করে ফেলছে। সব নিষ্ক্রিয় ছিল। ফোন দিতে সেনাবাহিনীকে, পুলিশকে, প্রশাসনকে ফোন দিতে আমরা হয়রান। আমি এভাবে পর্যন্ত বলছি, স্যার প্লিজ আমাদের জীবনটা একটু বাঁচান প্লিজ, এভাবে পর্যন্ত রিকোয়েস্ট করে বলছি। আমাদের এই পর্যন্ত টোটাল 15 জনের লিস্ট আমার কাছে আছে। ঢাকায় অলরেডি 4 জন গেছে, অপারেশন থিয়েটারে 3 জনের মতো আছে, এবং মাত্র একজনকে আবার ঢাকা পাঠানো হয়েছে। না কেউ মারা যায় নাই, কিন্তু 3 জনের অবস্থা খুবই আশঙ্কাজনক। তাদের শুরুতেই হচ্ছে ঢাকা পাঠানো হয়েছে, কেউ মারা যায় নাই। মিস ইনফরমেশন কেউ করেন না, কেউ মারা যায় নাই। যারা ভিতরে আগে থেকে অবস্থান করছিল, ওরা বাইরে থেকে বিভিন্ন লোকজনকে ডাকতে টামদা নিয়ে তারা প্রবেশ করে, এবং পরিকল্পিতভাবে বিভিন্ন মসজিদে হঠাৎ করে এলান করা হচ্ছে যে ডাকাত করেছে। তো এই খবরগুলো আমরা পেয়ে সেখানে আমরা পরবর্তীতে ছুটে যাই, এবং আমাদের অনেকে আহত হয়। এবং বাস্তবতা হলো প্রশাসন সেখানে খুবই হীনমন্যতার পরিচয় দিচ্ছে। অনেক পরবর্তী সময় আসার কারণে, অনেক সময় ক্ষেপণ করার কারণে আমাদের অনেকে খুব আহত হয়েছে, এবং কয়েকজনের অবস্থা এত পরিমাণ বিভৎস অবস্থা, তাদের মাথা ফালা করে দেওয়া হয়েছে, শরীর কেটে ফেলা হয়েছে, রক কেটে ফেলে দেওয়া হয়েছে, খুবই বাজে অবস্থা। তো আমরা এই বিষয়টা নিয়ে চাই যে প্রশাসন সহ তাদেরকে অবশ্যই আগামীকালকে সকালের মধ্যে থেকে গ্রেপ্তার করতে হবে, এবং একই সাথে আমরা আজকে বিক্ষোভ মিছিল করবো এদের বিরুদ্ধে। এবং যদি তারা সকালের মধ্যে তাদেরকে গ্রেপ্তার করতে সক্ষম না হয়, আগামীকাল আমরা মার্চ টু গাজীপুর ঘোষণা করবো। সারা বাংলাদেশ থেকে মানুষ এখানে এসে এই ফ্যাসিবাদের দুষ্টদেরকে নির্মূল করে ছাড়বে ইনশাল্লাহ। যে এখানে নাকি ছাত্র প্রতিনিধিদের উপর হামলা হয়েছে, আমরা যাইতে তখন হচ্ছে আমরা ওই ঘটনাস্থলে যাই। হ্যাঁ, মুজাম্মেলের বাসায়, আকমা মুজাম্মেল ওনার বাসায়। তো ওইখানে আমরা যাওয়ার পরে, ভিতরে ঢোকার পরে স্টুডেন্ট পরিচয় দেওয়ার পরেও তারা হচ্ছে এলাকার প্রায় 2 থেকে 400-র মতো হবে, হ্যাঁ, আওয়ামী লীগের, ছাত্রলীগের সবাই এসে আমাদেরকে হামলা করে, মানে অতর্কিত হামলা, চাপাতি, তারপরে সেন, যা কিছু আছে, যত অস্ত্র আছে, হ্যাঁ, সব কিছু নিয়ে আমাদের উপর হামলা করে। আমাদের ছাত্র প্রতিনিধিদের উপর প্রতিনিয়ত মনে করেন যে দিয়ে কূপ দেই, হ্যাঁ,
তারপরে এবং প্রতিনিয়ত আঘাত করতেছেই, আর আমার মাথায় আঘাত করে, হাতে আঘাত করে, ফিটে আঘাত করে এবং পায়ের মধ্যে। আর আমাদের অনেক ছাত্র প্রতিনিধি এখনো গুরুতর অবস্থা, যারা এখন নিঃশ্বাস নিতেই কষ্ট পাচ্ছে, এই অবস্থা খুবই বাজে অবস্থা আমাদের এখন। তো আমার আনুমানিক ভাই আমাদের 30 জনের মতো হবে।